নমস্কার বন্ধুরা, বন্ধুরা। টেস্টিগোতে আবার আপনাদেরকে স্বাগত। আমরা চলে এসেছি আবার সেই তিন মূর্তি নতুন ভিডিও নিয়ে। তো আজকের একটা অন্যরকম মেনু, মানে আজকের আমাদের ডিনার এটা স্পেশাল মেনু। সবাই দেখলে মানে সবাই বুঝতে পারছেন মোটামুটি কী আছে। এটা বিরিয়ানি আছে, বিরিয়ানি মানে বাড়ির তৈরি বিরিয়ানি। এবং আজকের এটা নিয়ে আমাদের আজকের ভিডিও, বাট এটা আজকে কোনো চ্যালেঞ্জ হবে না। আজকের আমরা খাবো এবং আজকের আমাদের জাস্ট এনজয় করা, হ্যাঁ আর ইটিংসও একটা শেয়ার করা। আর কিছু না। খাবারটা কেমন হয়েছে, নিজেদের বাড়ির তৈরি মানে বাড়ির তৈরি বিরিয়ানি, কোনো দোকান থেকে কেনা নয়। তো সেটা কীরকম হয়েছে সেটা নিয়ে একটু বলবো, আর জাস্ট আজকে ছোট্ট একটা ইটিং শো। চলো ঠিক আছে। এখান থেকে আজকে ইটিং শো শুরু করছি। আর প্রথম থেকে শেষ অবধি যারা দেখছো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুললে চলবে না কিন্তু। তো চলো আজকে ইটিং শো এখান থেকে স্টার্ট করছি। আলু একদম পুরো ওয়েল কুক। একদম ভালো হয়েছে, খুব বেশি অয়েলি না, টেস্ট আছে ভালো। আর ব্যাপারটা বাড়ির হলেও প্রচণ্ড ঝরঝরে। দেখো একদম ঝরঝরে। হুম ঠিক আছে। হুম হুম চিকেনগুলো যথেষ্ট ভালো কুক হয়েছে, একদম নরম। স্যালাড মোগল সাম্রাজ্যের খাবার এখন বাঙালির ঘরে ঘরে। মানে এটা ছাড়া বাঙালি আজকাল আর চলতেই পারে না। মাছ ভাত ছেড়ে এখন বিরিয়ানি। কিছু কিছু বন্ধুরা যারা কমেন্ট করছো, আমরা সত্যি তাদের বিষয়ে খুব উৎসাহিত যে বারবার কমেন্ট করছো, তোমাদের কমেন্টে রিপ্লাইও দিচ্ছি। তো একই রকমভাবে এভাবেই পাশে থেকো। নতুন নতুন কীরকম ভিডিও তোমরা চাইছো কমেন্ট সেকশানে জানিও। আর আমরা বেশিরভাগটাই ঘরোয়া খাবার নিয়েই আসছি, সেটা নিয়ে অনেকে খুব সাপোর্ট করছো। সেভাবেই পাশে থেকো, প্রথম থেকে শেষ অবধি তোমরা যেমন রয়েছো একই রকমভাবে থেকে যেও।
ভিডিও বানানোর পর আপনাদের ওই মেসেজটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা, কি তাই তো? মানে তখনই মনে হয় যে একটু হলেও সাকসেস কোথাও, যে সূত্রেই করি না কেন তখন মনে হয় সাকসেস বা ভালো লাগছে, আবার নতুন কোনো ভিডিও বানানোর ইচ্ছে জাগে। নুন লাগবে না? ঠিক আছে, একটু লবণ একটু কম হয়েছে, লবণটা একটু কমই আছে সামান্য। চিকেনের মধ্যে লবণটা ঠিকই আছে, রাইসের মধ্যে লবণটা আর একটু হলে ভালো হতো। হালকা কম। বাড়ির তৈরি বলে বলবো না যে সব কিছু ভালো হয়েছে, যেটা ভালো সেটা ভালো। যে ভাতটা ঝরঝরে হয়েছে এবং যতটা যেরকম নরম হওয়া উচিত ততটা ঠিকই আছে, বাট একটু লবণটা কম, বাদ বাকি ঠিকই আছে। বাট এবার যদি দেখতে একটা জিনিস যদি বলা যায়, তো দোকানের মতো সেরকম ফ্লেভার নেই হয়তো, কারণ আমাদের একটু মশলাটা একটু কম ব্যবহার করা হয় বাড়ির জন্য। বাড়িতে হলে যে যাতে সবটাই একদম পারফেক্ট হবে সেটা তো নয়। না, তার শরীরটা ভালো রাখার হ্যাঁ, জন্য করা সেই হয়, জন্য। যে শুধু মশলা বেশি দিলাম তারপরে একটা আলাদা একটা হজমের সমস্যা, সেই জন্য আমরা বাড়িতে ওরকমভাবেই রান্নাটা তৈরি করা। মানে ফ্লেভারটা অতিরিক্ত হয়ে গেলে কি হয়, মানে গন্ধটা থেকেই যায়। যে কোনো ধরনের খাবার হলেও কিন্তু আমরা একবার হলে বাড়িতে বানানোর চেষ্টা করেছি। ঠিক আছে, শেষ করি। আলুটা একদম পুরো ওই কুক, কোনো মানে এত বড় বড় আলু হওয়ার সত্ত্বেও একদম দোকানের মধ্যেই কুক হয়েছে।
মুখে হবে না আবার করি যাবে চারটে যুগ বোতলটা একটু যে আগে হওয়ার সে আগে হয়ে বসে আছে চ্যালেঞ্জ হোক বা না হোক বলতে থাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ততক্ষণ খেতে থাকি দাদা ততক্ষণ খাক বা বোনও খাওয়া বাকি আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার, কমেন্ট, এগুলো আর মানে বারবার বলছি এগুলো বেশি বেশি করে করো। আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকে আর নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসছি, আর কেমন ধরনের ভিডিও চাই কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই। ভুলো না। আমরা ততক্ষণ খাই তো আজকের মতো রেস্ট নিই এখানে আজকের মতো টাটা। এখানে টাটা।